ইরানের দিকে বিশাল রণতরী পাঠানোর ট্রাম্পের ঘোষণার পরই চরম উত্তেজনা বইছে মধ্যপ্রাচ্য জুড়ে। যদিও ট্রাম্পের দাবি ইরানের বিরুদ্ধে এগুলো ব্যবহারের প্রয়োজন হবে না, সতর্কতামূলক প্রস্তুতির অংশ এটি। তবে যে কোনো হামলার জন্য নিজেদের পুরোদমে প্রস্তুত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খামেনি প্রশাসন। পূর্ণ সতর্ক অবস্থায় আছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইরানে আক্রমণ হলে এর জবাব হবে ভয়াবহ। এদিকে তেহরানের রাজপথে বিলবোর্ডে শোভা পাচ্ছে যুদ্ধের প্রতীকী সতর্ক সংকেতের রক্তাক্ত মুরাল, যেখানে ফুটে উঠেছে মার্কিন বিমানবাহী রণতরীর ডেকে ধ্বংসস্তূপে পরিণত যুদ্ধ বিমান, বিস্ফোরণ, ছড়িয়ে ছিটে থাকা মরদেহ এবং রক্তের ধারা। সমুদ্রের পানিতে লাল ও সাদা রঙের নকশায় ভাসছে যুক্তরাষ্ট্রের পতাকা। ছবির এক কোণে বড় করে লেখা, ঝড়ের বীজ বুনলে যুক্তরাষ্ট্রকে ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে হবে। تهدیدی که آمریکا کرده ما را فقط در حد حرفه، چون اینا تو جنگ 12 روزه کل قدرت ما رو دیدن. به واسطه موقعیت خاص و ویژه‌ای که جمهوری اسلامی ایران در منطقه داره و گلوگاه انرژی به نوعی انرژی جهان در دست جمهوری اسلامی ایران هست و ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে নিজেদের ভূখণ্ড, আকাশ বা জলসীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোনো লজিস্টিক সহায়তা দেবে না তারা। বর্তমান সংকট মোকাবেলায় সংলাপের পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতি গুরুত্ব দিয়েছে আমিরাত। তবে 4 দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞায় বিরূপ প্রভাব পড়েছে ইরানের প্রধান শিল্প খাতে, যা বাসিন্দাদের ফেলেছে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বেড়েছে জীবনযাত্রার খরচ, যা নিয়ে ক্ষুব্ধ জনগণ এরই মধ্যে আন্দোলনেও নেমেছে। দেশটির মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে 50%। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইরানের জ্বালানি, জাহাজ চলাচল, আর্থিক ও শিল্প খাত। تحریم‌های امریکا که از چند سال گذشته شروع شده و الان شدت گرفته باعث شده که ما تو حوزه البته من بیشتر علاقه‌مندم اسم این اتفاقی که داره میفته رو بذارم اقدامات قهرآمیز یکجانبه। গেল 28 ডিসেম্বর অর্থনৈতিক সংকট নিয়ে প্রতিবাদ ক্রমেই রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। এরপরই ট্রাম্প হুঁশিয়ারি জানান, বিক্ষোভকারীদের সাজা বা ফাঁসি দিলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তানভীর জনি, এখন বিশ্ব।